কালি রাতি থেকে আমার একটা প্ল্যান ছিল যে শিবখোলা যাবো ঘুরিবা। তো শিবখোলা আসিবার প্ল্যানিংটা বানাইছিল আমার বিশ্বজিৎ দা, অনেকবার ইতি আসিছে। তো ফাইনালি আমার চারজনে এলা রংটং আসিয়া পৌঁছানো, এটি থেকে আরও 6 কিলোমিটার আমাকে আগায় যাওয়া হবে। এলা একটা রেস্টুরেন্টত বসেছি, চিকেন মোমো খাওয়ার পর আমা এটি থেকে শিবখোলা যায় পৌঁছাবো। প্রায় 6 কিলোমিটার আরও রাস্তা আমাকে যাওয়া হবে। আজকে তো আমরা 5-6 জন বন্ধু আসার কথা ছিল, বাট দুজনে কিছু প্রবলেমের জন্য আসা হলো না। তা আজকে আমরা বাগডোয়ার থেকে শুরু করেছি, সেখান থেকে এখন দার্জিলিং মোড় হয়ে আমরা ঘুরে শুকনা হয়ে রংটংয়ে এসে পৌঁছালাম। ঠিক আছে, খুব সুন্দর জায়গা। আমরা একটা রংটং ক্যাফেতে এসে বসেছি, আর এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। আগের আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে শিবখোলা। আগে যেয়ে দেখি শিবখোলা কি আছে। রংটং ক্যাফে থেকে রওনা দিন শিবাখোলার মুখে যাইতে গেলে এই সুন্দর একটা টার্নিং পয়েন্ট, যেটি থেকে বার্ড ওয়াচিং উপভোগ করা যায় মনের আনন্দে। ব্যস্ত জীবন থেকে অনেক আরাম পাওয়া চাইলে আসিবা হবে এইসব পাহাড়ি ঢেউ খেলা জায়গাগুলাত, যেটি বিশুদ্ধ হাওয়া আর প্রকৃতির অপূর্ব সুন্দর রূপ মনটাক চুরাই দেয়। পাহাড় কাটিয়া এই রাস্তাগুলা বেনাইছে বাদে রাস্তাগুলা খুব একটা সুবিধাজনক না হয়। বাইক হোক বা 4 হুইলার খুব সাবধানেই চালাবা হবে। ফাইনালি পৌঁছানোর শিবাখোলা, গাড়ি পার্কিং 20 টাকা দিবা হয়। শিবাখোলা জায়গাখান কিন্তু বিশাল পাহাড়ের বিচত আর অনেক নিচত অবস্থান করিছে। সমতল এলাকা থেকে যায় প্রথমবার যাসি, আনন্দে আত্মহারা হয়ে যাসি। শিবাখোলা এলাকার মানুষ বরফ গোলা জলে ভরপুর এই নদীরা পায়া খুবই ধন্য, কারণ দূর দূরান্ত থেকে আসা পর্যটক প্রত্যেক দিন নদীরাতে বেশি জমায়েত হইয়া প্রচুর ফটোগ্রাফি বা ভিডিও বানায়, যার ফলে বেশ একখান টুরিস্ট স্পট নামে খ্যাতি অর্জন করেছে এই শিবাখোলা জায়গাখান। শিবাখোলা যাওয়ার সময় দেখা যাচ্ছে টয় ট্রেন। মোর ভাগ্য ছিল মুই দেখা পাইজু। শিবাখোলা আসিয়া যদি এই নদীরাত স্নান না হয় তাহলে বুঝি পুরা জার্নি ইনকমপ্লিট রয়ে যাচ্ছে। আর তাদেনে তো মোহ খুব স্নান করিনু মনের আনন্দে বন্ধুগিলার লগত। নদীর জলখান সাফাত আছে, কিন্তু সাবধান, এই নদীর জেঠে সেঠে পড়িয়াছে ভাঙ্গা বিয়ারের বোতল, ঠ্যাং কাটিবাও পারে। কি আনন্দ, কি উল্লাস! মনটা কছে এই ব্যস্ত জীবনের কামকাজ থেকে বিরতি লিয়া এইরকম সুন্দর সুন্দর জায়গাত ঘুরিতে রহু। তো বন্ধুরা, আজিকার শিবখোলা জার্নি মোর বন্ধুরার লগত তোমাক কোনো লাগিলে ভিডিওখনত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবন। আর এই নদীরাত যদি কাউ না চিনাই যায় তাহলে তো ওর জার্নিটা ইনকমপ্লিট রয়ে যাবে, এটা আগতে আমি কই দিছু। তো যাই যে শিবখোলা যাসন খুব সাবধানে যাবন, 4 হুইলার হোক বা বাইক, খুব সাবধানে গাড়ি চালাবন, যেহেতু রাস্তাগুলা খুবই ঢেউ খেলা রাস্তা, কিন্তু জায়গাখান খুব সুন্দর আর খুব রোমাঞ্চকর একটা এক্সপিরিয়েন্স। যায় প্রথমবার যাবে একটু খুবই ভালো লাগবে। তো এই ছিল মোর শিবখোলা জার্নি মোর বন্ধুদের লগত। আর কোনো লাগিল ভিডিওখান অবশ্যই মোক কমেন্টের মাধ্যমে জানাবন। আর নেক্সট মুই কোঠে যাসু ওই ভিডিওখানে তো বানাম। আর এরা হচ্ছে সেই শিবখোলার বিখ্যাত ঝর্ণা। নামটা কাউ যদি শুনেছি ঝর্ণা, খুব বড় ঝর্ণা তো সেরকম কিছু না হয়, ছোট্ট এখন সিমেন্টের ধারছে, ওর নিচতে জলটা পড়িয়া এটি একটা গাড্ডা হয়ে গেছে। আর যেটি বেশিরভাগ লোক মানে জমায়েত হচ্ছে মোর বন্ধু বিশ্বজিৎ বা ওকমি দাদাও কহজু। তো খুব শখ ছিল এই ঝর্ণাটা যে স্নান করিবার, ওর সঙ্গে মুই একটা দারুণ সময় কাটানো। আর তোমা যদি কাহর শিবখোলা যান অবশ্যই সাবধানে যাবন আর ভালো রহন। ধন্যবাদ। রংটং হইয়া শিবখোলা আসিম, তো আন্দাজা ছিল নি কতক্ষণ লাগে। তো যেগুলো মুই আসিনু বুঝা গেল যে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লাগেছে।